প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 2026 সালে প্রকাশিত প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগের 7 ও 8 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না বলি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, প্রথমে আমরা 7 পৃষ্ঠার যে সমস্যাটা আছে, যেমন এখানে 2 নংয়ে বলছে যে 89,753টি শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে যদি আমরা কম্বল বিতরণ করা হলো, তাহলে প্রতিটি কম্বলের মূল্য হচ্ছে 1,999 টাকা হলে শীত বস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কম্বলের মূল্য কত? 1,999। এরকম পরিবার আছে কয়টা? আমাদের আছে 89,753টি পরিবারের মধ্যে আমরা যদি কম্বল দিই তাহলে আমাদের টোটাল কম্বল বাবদ ক্রয় করতে আমাদের কত টাকা খরচ হবে। তাহলে এই বিষয়টা আমরা কীভাবে করতে পারি? এটা যদি আমরা একটু ঐকিক নিয়মে করি তাহলে আমরা লিখতে পারি যে আমাদের একটি কম্বলের মূল্য কত? 1,999 টাকা। তাহলে আমাদের কম্বল লাগবে কয়টা, বা আমরা কয়টা পরিবারের মধ্যে দিব? যেমন 89,753টি কম্বলের মূল্য কত? তাহলে 89,753 গুণ 1,999 এত টাকা। তাহলে এটার সাথে এটা গুণ করলে যা আসে আমাদের উত্তরটা, এটা উত্তর হচ্ছে এটা, যেমন 17,94,16,247। ঠিক আছে। এখন এখানে আমরা দেখি, ধরো এখানে লেখছে যে 89,753 গুণ 1,999, এটার সাথে এটা গুণ করলে আমরা সরাসরি উত্তরটা আমরা বের করতে পারি। আচ্ছা, এখন আমাদের এখানে রাফি বলতেছে যে আমি এভাবে ভেবেছি, যেমন 89,753 গুণ 1,999, এটাকে তারা যেমন এটা যদি গুণ্য হয়, এটা হচ্ছে গুণক, তারা রাফি গুণককে ভেঙে পাশাপাশি গুণ করছে। কীরকম? যেমন 89,753 গুণ এই 1,999কে সে লিখছে যে 2,000, এটাকে যদি আমরা গোছায় লিখি বা ভেঙে লিখি কীরকম? 2,000 বিয়োগ 1, 2,000 থেকে 1 বাদ দিলে কত হবে? 1,999। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এটার সাথে একবার এটা গুণ, আবার কি এটার সাথে একবার এটা গুণ, নাকি? আমরা রাফির যে সমস্যাটা আছে এটা আমরা যদি একটু দেখি, যেমন এরকম। ঠিক আছে, এটা তাহলে এটাকে আমরা লিখলাম যে 2,000 বিয়োগ 1, এটার সাথে আমরা একবার এটা গুণ করছি, আবার এটার সাথে আমরা কী করছি? এটা গুণ করছি। তাহলে যদি আমরা এরকম গুণ করি তাহলে এটা আসে এটা, এবং এটা গুণ করলে আসে এটা, এই যে বিয়োগ, আর এটা এবং এটা গুণ করলে আসে কি? এটা এবং এটা গুণ করলে আসে এটা। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের কি থাকে? 17,94,16,247। এই যে দেখো, এই উত্তরটা এটা এবং এটা কি সেম। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমাদের আবার তুলি কি বলতেছে? তুলি বলতেছে আমরা এভাবেও করতে পারি। কীরকমভাবে করবো আমরা? যেমন এখানে বলছে যেমন এইটা 89,753, এটা যা আছে তার ঠিক আছে গুণ, এটাকে সে এখানে ধরো এই একটা খালি ঘর যোগ আবার খালি ঘর বিয়োগ, এটাতে সে এটাকে 3টা সংখ্যার মাধ্যমে সে এটা প্রকাশ করছে। যেমন কীরকম? আমরা যদি লিখি যে 1,000 যোগ 1,000 কত হয়েছে? 2,000 বিয়োগ 1 কত হয়েছে? 1,999। ঠিক আছে না? তাহলে এখন কাজ কি? এখন আমরা তুলিরটা আমরা যদি একটু দেখি, যেমন তুলিরটা হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম হইলে এখন আমাদের কাজ হচ্ছে কী করবো? আমরা এইটার সাথে একবার এটা গুণ করব, আবার এটার সাথে এটা গুণ করব, এটার সাথে কী করব? এটাকে গুণ করবো। আমরা এরকমভাবে গুছায় লিখলাম, এই যে এখানে যোগ, এই যে যোগ বিয়োগ, এই যে বিয়োগ। ঠিক আছে না? আচ্ছা, এখন এইটার সাথে যদি আমরা এইটা যদি গুণ করি তাহলে আসে এইটা, আবার এটার সাথে এটা গুণ করলে এটা আসে, এটার সাথে এটা গুণ করলে কি? এইটা আসে। তাহলে এটা এবং এটা যোগ করব, যোগ করার পর এটা বিয়োগ করলে আমাদের কী আসে? উত্তরটা এই যে এটা। তাহলে আমাদের 3টা উত্তরে কিন্তু সেম। আমরা যদি প্রথমে যদি ঐকিক নিয়মে করি, যেরকম উত্তর, রাফিরটা কি একই উত্তর, আর তুলিরটাও কি একই রকম আমাদের উত্তর। ঠিক আছে না? আচ্ছা, এখন আবার বলতেছে যে চলো দেখি আমরা, আবার রাফি বলতেছে চলো দেখি আমরা আরও অন্যভাবে সমস্যাটি সমাধান করতে পারে কিনা। তাহলে আরও অন্যভাবে যদি আমরা সমস্যাটি সমাধান করতে চাই তাহলে আমরা কী করবো? সরাসরি এটার সাথে এটা গুণ করলে, যেমন 89,753 গুণ কত? 1,999, সরাসরি গুণ করলে আমাদের উত্তর কী বের হইব? আমাদের এইটাই থাকবে, নাকি? আচ্ছা, আশা করছি তোমরা এই সমস্যাটা তোমরা বুঝতে পারছো। ওকে, তারপরে নিচে আমাদের 2 নংয়ে বলছে যে 12,100 গুণ 475, নাকি?
ধরো এটা একটা খালি বক্স ছিল, আমরা এটা উত্তরটা লিখলাম। বলছে যে এরকম দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। তাহলে আমরা এখানে এই যে গাণিতিক গল্পটা কী হইতে পারে, আমরা লিখছি যে কোনো এলাকায় বা কোনো একটি এলাকায় বা কোনো একটি গ্রামে, যেভাবে আমরা বলি না কেন, 12,100টি পরিবার আছে। রাস্তা মেরামতের জন্য প্রত্যেক পরিবারের কাছ থেকে যদি আমরা 475 টাকা করে চাঁদা উঠাই, তাহলে মোট কত টাকা উঠবে। নাকি এটা আমরা জাস্ট তোমরা তোমাদের মতো করে একটা গাণিতিক বাক্য বা গল্প তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এরকমভাবে লিখলাম আর কি। আচ্ছা, এখন আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করব? আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য যেমন আমরা এখানে এভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। যেমন কীরকম? যেমন আমরা যদি গল্পের সমাধানটা করি, যেমন আমাদের ছিল কি কত, 12,100 গুণ 475। এখানে আমরা এটা হচ্ছে যদি গুণ্য হয়, এটা হচ্ছে গুণক। আমরা এই গুণককে ব্যঙ্গে কীভাবে পাশাপাশি গুণ করা হয় বা গুণ করা যায়, আমরা বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। আশা করছি এখানে আর বিস্তারিত আলোচনা করতে হবে না। যেমন এখানে 12,100 গুণ, এটাকে আমরা ভাঙলাম যেমন 400 যোগ 70 যোগ 5। তাহলে আমাদের এখন কাজ কি, এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে কি এটা গুণ, গুণ করে সবগুলো কী করবো, আমরা যোগ করব। তাহলে এই যে আমরা এই ফরম্যাটগুলো সাজাইলাম, সাজানোর পরে আমরা এখানে হচ্ছে কি গুণফলগুলো আমরা লিখলাম, লেখার পর আমরা যোগ করলে কত বেরোব, 57,47,500। নাকি এই যে আমাদের উত্তর কত, 57,47,500। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 7 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে এগুলা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। যেমন এখানে প্রথম যে সমস্যাটা আছে, বলছে যে একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। এই সংগৃহীত টাকা তারা 45 জন শিক্ষার্থীর মধ্যে তারা সমানভাবে ভাগ করে দিবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পাবে? আচ্ছা, এখন এখানে দেখো এই যে শিক্ষকগণ তারা তাদের শিক্ষার্থীদেরকে কি শিক্ষা উপকরণ কেনার জন্য তারা টাকা প্রদান করতেছে। এখন এখানে আমরা টাকা কালেক্ট করছিল তারা কত, যেমন 4,275 টাকা কালেক্ট করছে, এবং এখানে আমাদের শিক্ষার্থী আছে কতজন, 45 জন। তাহলে 4,275 টাকা যদি আমরা 45 জন শিক্ষার্থীর মধ্যে যদি সমানভাবে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে কত করে পাবে? তাহলে এই বিষয়টা আমরা কীভাবে করবো, এই বিষয়টা অবশ্যই আমরা কি ভাগের মাধ্যমে এই সমস্যাটা আমরা সমাধান করবো। আচ্ছা, এখন এখানে রাফি বলতেছে 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, এজন্য আমাদের ভাগের হিসাব করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে তুলি বলতেছে যে গাণিতিক বাক্যটি কি হতে পারে, যেমন 4,275 ভাগ কত, 45। এটার উত্তরটা আমরা এখানে লিখে রাখছি 95। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু দেখব। এখন তাদের এই যে সমস্যাটা তারা এভাবে করছে, যেমন এখানে ধরো 45 দ্বারা ভাগ করছে কত, 4,275কে। আছে এখন এখানে এটা হচ্ছে আমাদের কি ভাজক, এটা হচ্ছে কি আমাদের 4,275 হচ্ছে ভাজ্য, 95 হচ্ছে ভাগফল, এবং এই 0 হচ্ছে কি ভাগশেষ। আচ্ছা, আমাদের প্রথম কাজ হবে ভাজকের ঘরে কত অঙ্ক আছে, 2 অঙ্ক। তাহলে আমরা ভাজ্যের মধ্যে 2 অঙ্কে বিবেচনা করব। যেমন এখানে আছে 45, 2 অঙ্ক এখানে যদি ভাজ্যের মধ্যে বিবেচনা করতে পারি 42। তাহলে আমরা একটা নিয়ম জানি যে ভাজক কি হবে, ভাজ্যের চাইতে কী হবে, ছোটো হবে, অথবা ভাজকের মান, অথবা আবার বলতে পারি যে ভাজ্যের মানটা কী হবে, ভাজকের চাইতে বড় হতে হবে, নাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। আচ্ছা, যেহেতু ধরো এখানে যেহেতু ভাজকে 2 অঙ্ক আছে, ভাজ্যের মধ্যে যদি আমরা 2 অঙ্ক বিবেচনা করি 42, তাহলে ভাজ্যটা কি ছোটো না, সেই হিসেবে ভাগ করা যাবে না, সেই হিসেবে আমরা কি 3 অঙ্ক বিবেচনা করব, 427। এখন 427কে ভাগ করব কত দ্বারা, 45 দ্বারা। তাহলে আমরা বলতে পারি যে 45-এর সাথে কত গুণ করলে 427 এর সমান বা তার কাছাকাছি মান আসে, আমরা ওই সংখ্যাটা এখানে লিখবো। আচ্ছা, তাহলে এখন 45-এর সাথে যদি আমরা 9 গুণ করি, তাহলে আমাদের কত আসে, যেমন 405 আসে, কত, 405। এখন এটা বিয়োগ করলে 7 থেকে 5 চলে গেলে 2, আর এখানে কত থাকে, নিচে 2, ঠিক আছে না, আর 4 থেকে 4 চলে গেলে 0। আছে, তাহলে এখন আমরা এই 5টাকে আমরা এখানে নামাইলাম, 5টাকে নামাইলে এখন 42-এর সাথে 5 গুণ করলে আমাদের কত আসে, 225। তাহলে ভাগশেষ কত, 0। আচ্ছা, তাহলে এখানে বলছে যে 42কে 45 দিয়ে ভাগ করা যায় না, তাই আমাদেরকে 3 অঙ্ক অর্থাৎ 427কে চিন্তা করতে হবে। এই কথাটা কে বলছে, তুলি। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, ধরো আমাদের ভাজ্যের মানটা কী হবে, এই যে ভাজ্যের যে মান ভাজকের চাইতে বড় হবে,
যদি বড় না হয় তাহলে আমরা ভাগ করতে পারবো না। আচ্ছা, এখানে বলছে যে ভাগফল 95, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী 95 টাকা করে কি আর্থিক সহায়তা পাবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে বলছে ভাজ্য, ভাজক ও ভাগফল এবং ভাগশেষ সম্পর্কে আমরা কি চতুর্থ শ্রেণীতে আমরা জেনেছি। তাহলে এই কথাটা কে বলছে? এই যে টিয়া পাখি। ঠিক আছে? আচ্ছা, ওকে, আশা করছি তোমরা এই যে সমস্যাটা আছে সেটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 পৃষ্ঠার আমাদের যে এই নিচের যে 1 নংয়ের যে সমস্যাগুলো আছে, যেমন এখানে 6টা সমস্যা আছে, আমরা এইগুলো একটু সমাধান করার চেষ্টা করব। যেমন আমরা যদি এই যে প্রথম যেই সমস্যাটা আছে, যেমন প্রথমে আছে কি, প্রথমে এখানে লিখছে যে আমাদের যেমন 3822কে আমরা 42 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এটা একটু লিখলাম, যেমন 42 3822। তাহলে এখানে যেহেতু আমাদের 2 অঙ্ক, ভাজকের ঘরে আমাদের 2 অঙ্ক আছে, কিন্তু বাহ্যের ঘরে যদি আমরা 2 অঙ্ক বিবেচনা করি, তাহলে ভাজকে আছে 42, বাহ্যতে আছে কত? 38। তাহলে আমরা একটু পূর্বে দেখছিলাম যে আমাদের এই বাহ্যের মানটা কী হবে? ভাজকের চাইতে বড় হতে হবে। তাহলে যেহেতু 2 অঙ্কের মধ্যে করা যায় না, বাহ্যটা ছোটো, 2 অঙ্ক যদি নেই ভাজকের তুলনায়, সেক্ষেত্রে আমরা 3 অঙ্ক বিবেচনা করব। তাহলে আমরা 382 বিবেচনা করব এখানে, আর এখানে 42 দ্বারা আমরা 382কে কী করব? ভাগ করব। তাহলে এটা 9 বার যাবে, 9 বার গেলে আমাদের কত হবে? 378। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, যেমন এই 12 থেকে 8 চলে গেলে 4, হাতে আছে 1, 7 থেকে 8, 8 থেকে 8 চলে গেলে 0 0। তাহলে আমরা এখানে 2 নামাইলাম, নামাইলে 42, সে সাথে 1 গুণ করলে কত হবে? 42 থেকে 42, এটা হচ্ছে ভাগশেষ কত? 0। ভাগফল কত? 91, ভাগশেষ 0। আচ্ছা, এখন 2 নম্বর যে সমস্যাটা আছে, 2 নম্বর সমস্যাটা যদি আমরা একটু দেখি, যেমন এখানে আমাদের কত আছে, এটাকে যদি আমরা ভাগ করি, যেমন 66 দ্বারা আমরা এটাকে ভাগ করলাম, ঠিক একই রকম আমাদের এখানে বাহ্য কত? ভাজকের যেহেতু 2 অঙ্ক, বাহ্যের মধ্যে আমরা 2 অঙ্ক বিবেচনা করলে কি বাহ্যটা ছোটো হয়, তাহলে সেই হিসেবে ভাগ করা যায় না। সেই হিসেবে আমরা কি করব? আমরা 3 অঙ্ক বিবেচনা করব, 343। তাহলে এখন 66 সাথে আমরা 5 গুণ করি, তাহলে মানে 5 66 কত? 330। এটা বিয়োগ করে থাকে কত? 3। আর এখানে 4 থেকে 3 চলে গেলে 1, আর 3 3 কত? 0। তাহলে এখন এই যে আমরা 2 নামাইলাম, কত? 132। এখন 66 দুগুণে বা 66 দ্বিগুণে কত হবে? 132। তাহলে এটা ভাগফল কত? 52 এবং ভাগশেষ 0। আচ্ছা, এখন এখানে আমরা যদি 3 নাম্বারটা যদি আমরা একটু দেখি, 3 নঙে বলছে যে 2553 ভাগ কত? 69। তাহলে 69 দ্বারা আমরা ভাগ করব। সেম একই রকম আমাদের 2 অঙ্ক, ভাজ্যের মধ্যে 2 অঙ্ক কি 25, তাহলে এটা ছোটো ভাজকের তুলনায়, সেই ক্ষেত্রে আমরা 3 অঙ্ক বিবেচনা করব। 3 অঙ্ক মানে কত? এখানে 255। তাহলে 69 গুণ 3 বা 3 69 কত? 207। এটা বিয়োগ করলে কত হবে? যেমন 15 থেকে 7 চলে গেলে 8, হাতে আছে 1, 5 থেকে 1 চলে গেলে 4, ঠিক আছে। আর এখানে হাতে কিছু নাই, 2 থেকে 2 চলে গেলে 0। তাহলে আমরা এই 3 নামাইলাম, 3 নামানোর পরে 7 69 কত? 483। তাহলে এটা এখানে কত হবে? 0। তাহলে এটা ভাগফল কত? 37। আচ্ছা, আমরা একটু 4 নাম্বারটা দেখি, যেমন 3952 ভাগ কত? ভাগ হচ্ছে আমাদের 76। এখন 76 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? এটাও একই রকম, যেমন 2 অঙ্ক, ভাজকের মধ্যে 2 অঙ্ক আছে, ভাজ্যের মধ্যে কত অঙ্ক? 2 অঙ্ক, 39। তাহলে ভাজ্যটা ছোটো হয়ে যায়, ভাগ করতে পারবো না, সেই হিসেবে আমরা 3 অঙ্ক বিবেচনা করবো, আমরা 395। তাহলে এখন 395কে আমাদের ভাগ করতে হবে 76, 5 76 কত? 380। এটা বিয়োগ করে কত থাকে? 5। আর এখানে 9 থেকে 8 চলে গেলে 1, আর 3 থেকে 3 চলে গেলে 0। তাহলে আমরা 2 নামাইলাম, 2 নামানোর পরে 2 76 বা 76 দ্বিগুণে কত হবে? 152। তাহলে এটা ভাগফল কত? 52, ভাগশেষ 0। এখন আমাদের এই যে 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বার আছে হচ্ছে আমাদের এই কি আছে, যেমন 4161কে আমরা 73 দ্বারা ভাগ করব। ভাগ করলে এটাও একই রকম, ভাজ্য কত? 41, ভাজক কত? তার মানে এখানে ভাজক হচ্ছে 2 অঙ্ক, আর ভাজ্যের মধ্যে 2 অঙ্ক বিবেচনা করলে কত হবে? 41। তাহলে ভাজকটা বড়, ভাজ্য ছোট, ভাগ করা যায় না, আমরা 3 অঙ্ক বিবেচনা করব। 3 অঙ্ক বিবেচনা করলে কত হবে? 416। তাহলে এখন 5 73 আমাদের হবে কত? 365। এটাতে বিয়োগ করলে আমাদের ধরো 6 থেকে 5 চলে গেলে 1,
আর হচ্ছে আমাদের 11 থেকে 6 চলে গেলে 5, হাতে আছে 1, 3 একে 4, 4 থেকে 4 চলে গেলে কিছু না, 0 লেখার দরকার নেই। তাহলে আমরা এই যে 1 নামাইলাম 511, তাহলে 7 73 511, ঠিক আছে। এটা হচ্ছে বিয়োগ করে 0, আমাদের ভাগফল হচ্ছে কত, 57। আমাদের এখানে 6 নম্বরটা যেটা 4012কে আমরা 59 দ্বারা ভাগ করব। ভাগ করলে ধরো এখানে এটাও সেম একই রকম। ভাজকে আমাদের 2 অঙ্ক, বাহ্যের মধ্যে 2 অঙ্ক বিবেচনা করলে ছোট হয়ে যায় ভাজকের তুলনায় 40। তাহলে আমরা 4 অঙ্ক বিবেচনা করবো 401, তাহলে 59, 6 59 কত, 354, বিয়োগ করে কত থাকে, 11 থেকে 4 চলে গেলে 7, হাতে আছে 1, 6, 10 থেকে 6 চলে গেলে 4, হাতে আছে 1, 3 একে 4, 4 থেকে 4 চলে গেলে কিছু নেই, মানে 0 লেখার দরকার। আমরা এই যে 2 এখানে নামাইলাম। নামানোর পরে 8 59 কত হবে, বা 59 গুণ 8 বা 8 59 472, বিয়োগ করার পর আমাদের কত থাকে, 0। আর আমার এই 6 নংয়ের ভাগফল কত, 68। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তো আশা করছি আমরা 7 এবং 8 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।